এক্ষুনি একটা ভিডিও দেখতে পেলাম। ভিডিওটা তার জন্য আপনাদেরকে একটু জানাবার জন্যই এলাম। সেটা হচ্ছে মায়ের মন্দির আবার খুলছে। খুব ভালো লাগলো দেখে যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলছে। তো এই যে ভণ্ডামি বা কে ভণ্ডামি করছে, কে রাজনীতি করছে, সেই সংক্রান্ত ভিডিও আমার আসবে পরপর। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিচ্ছেন, ভালো লাগছে। ভালো টপিকে ভিডিও করতে ভালো লাগে, যুক্তি দিয়ে কথা বলি, তাই ভালো লাগে। তো আজকে আমি অনেকগুলোই ভিডিও দেখেছি, ওনার অনেক দেখলাম। ওনার দেখেছি ওনাকে নিয়ে যে খারাপ কথা বলে, সেই শিব শ্যামা মায়ের ভিডিও একটা দেখলাম। তো সব দেখে আমি যেটা বুঝলাম কোথাও তো একটা গণ্ডগোল আছে, তো সেই নিয়ে আমার ভিডিও আসবে। তো গোপীনাথ নামক একজন ব্যক্তি শুনলাম জায়গা দিয়েছে, প্রচুর বড় জায়গা, সেখানে প্রচুর হাজার হাজার ভক্তরা সেখানে দাঁড়াতে পারবে। শৌচালয়ের ব্যবস্থা করা হবে যাতে কোনো ভক্তদের অসুবিধা না হয়, যেটা শোনা যাচ্ছে। এবং যে ব্যক্তি এই জায়গা দান করেছে অনেক অনেক উপকার করেছে। মায়ের মন্দির খুলুক, মায়ের মন্দির খোলা যত তাড়াতাড়ি মায়ের মন্দির হবে, মায়ের কাছে হাজার ভক্তরা যেতে পারবে। তো এটুকু আপডেটই আপনাদের দেওয়ার ছিল। খুব ভালো লাগলো শুনে যে এক সপ্তাহ ধরে মায়ের মন্দির বন্ধ। কোনো জায়গায় কোনো মন্দির যদি বন্ধ থাকে তাহলে সেটা খুব দুঃখজনক, কারণ সেখানে মাকে উপসী রাখা হয়, সেটা খুবই খুবই দুঃখজনক। কারণ ঈশ্বরকে মানুষ নিজের প্রিয়জন হিসেবেই দেখে। সে জায়গায় বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির এক সপ্তাহ বন্ধ করে দেওয়া হলো, যে কারণেই হোক মন্দির বন্ধ তো কোনো অযৌক্তিক ব্যাপার। তো মা নিজেই কিন্তু দেখুন নিজের জায়গা করে নিয়েছে। তাই যারা লাফালাফি করছিল যে মায়ের মন্দির খোলা হবে না, এই হবে না, এত হিংসা যাদের মনে, দেখো কোনো ব্যক্তি খারাপ হতে পারে কারোর চোখে, কিন্তু ঈশ্বর তো খারাপ হতে পারে না। আমি বারবার একটা কথাই বলি যে কোন জায়গায় অসঙ্গতি লেগেছে বা কিছু, সেগুলো আমরা বলতে পারি, কিন্তু কোনো ঈশ্বর নিয়ে আমরা বাজে কথা বলতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা নিজের জায়গায় নিজেই করে নিয়েছেন, নেন। সব জায়গাতেই ঈশ্বরের স্থানের অভাব হয় না, কারণ পুরো জগৎটাই তার। তো তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। কাজেই কৃষ্ণকালী মাকে নিয়ে যারা বাজে ভিডিও করছো তারা করো না। ফ্যামিলি নিয়ে সবাই থাকো, ভয় করো ঈশ্বরকে। মা নিজের জায়গায় নিজে খুঁজে নিয়েছেন ঠিক, আর মাকে জায়গা দেওয়ার জন্য হাজার কোটি মানুষ আছে, কারণ তারা মায়েরই জায়গায় বাস করে, তারা জানে। তো গোপীনাথ নামক যে ব্যক্তি এই জায়গা দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভক্তদের জন্য মন্দির খোলা হবে খুব শীঘ্রই। জয় কৃষ্ণকালী মায়ের জয়।